শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 6টা আর এইগুলো দেখো আমার পিসিদের ছাগল। পিসি একটু সকাল সকাল ছাগলের কাছে আগুন ধরিয়ে দিচ্ছে যাতে একটু গরম হয় আর মশাটাও না লাগে। আজকে তো প্রচুর ঠান্ডা পড়েছে। আর জানো তো আমার পিসিদের দুটো ছাগলের বাচ্চা হয়েছে আর একটা ছাগলের বাচ্চা 3টে হয়েছিল, তো ওই 3টে বাচ্চাই মারা গেছে। আর আমি এখনও পর্যন্ত মায়েদের বাড়িতেই আছি, এখনও 3-4 দিন মায়েদের বাড়িতেই থাকবো। আর এখানে দেখো আমার মা রাস্তাটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছে, ভেতরের দিকে ভালো করে ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঘর উঠোন বারান্দা। আর এই ঝাঁট দিয়ে মা এখন মাঠে চলে যাবে ধান ঝাড়ার জন্য। আর জানো তো বন্ধুরা, এই কদিন বাপের বাড়ি এসে না সবাইয়ের সাথে আনন্দ করে দিনগুলো বেশ ভালোই কাটছে। ওই দেখো 3টে রাজহাঁস, একটা বাচ্চা হয়েছে। ওদের কি খাবে, খেতে দাও দেখবো। পদে পদে চলে যাচ্ছে দেখো, কামড়ায়নি তো এরা। ও খাবে বলেও মন করতেছে গো, খিদে পেয়েছে। এদের ডিম খাওয়া যায়? হ্যাঁ, এগুলো হচ্ছে আমার বড় মাদের রাজহাঁস। তো দেখো দুটো হাঁস ছিল, একটা বাচ্চা হয়েছে। আমার মায়েদেরও আগে হাঁস ছিল, মানে দেশি হাঁস আর কি। সেই হাঁসগুলো একটু ছোট ছোট হয়, তো এগুলো তো অনেকটাই বড় হয়। আর এখানে দেখো আমার বড়দাদের নতুন ঘর হচ্ছে। তো নতুন ঠিক না, তো ঘরটা হয়েছে অনেক দিন আগে, নিচে পুরো কমপ্লিট হয়ে গেছে, পাথর বসিয়ে পুরো কাজ কমপ্লিট। এই ওপরে 2তলা 3তলা এটা নতুন করে হচ্ছে। আমার ভাই পরে সবাই কাজ করছে, দাদাও কাজ করছে ভেতরে। আর এখন দেখো আমি ছোটদাদের ছাদে চলে এসেছি। আর ছাদ থেকে আমাদের এখানের ভিউটা দেখো, 3টে বড় বড় পুকুর আছে বাড়ির সামনেই। তো এর মধ্যে আমাদের একটা পুকুর মানে মায়েদের, আর একটা আছে জেঠাদের আর একটা কাকাদের। তো এই বর্ষাকাল হলে না 3টে পুকুরের মাছ এক জায়গায় হয়ে যায়। আর এখন দেখো ছাগলের দুধ দুয়ে নিচ্ছি। তো এই ছাগলটা 3টে বাচ্চা হয়েছিল, 3টে বাচ্চাই মারা গেছে। তো এই ছাগলটার অনেক দুধ আছে। আর একটা ছাগলের যে বাচ্চা হয়েছে ছোট ছোট বাচ্চা, সেই ছাগলটার একটুকু দুধ নেই, তো বাচ্চাগুলো খেতে পায় না। সেই জন্য এই ছাগলটা দুধ দুয়ে আর ওই বাচ্চাগুলোকে খাওয়াতে হয়। তো রোজ ছোটো বৌদি দুধটা দুয়ে দেয়, আজকে বললাম দাও আমি দুয়ে দিই, আমি দুইতে পারি কি না। তো দেখো অনেকটাই দুধ দিয়েছে। খাওয়াতেও হয়নি, একা একাই খেয়ে নিচ্ছে। ফেল দিবে বৌমা। যাও বইটা দুধ ছিল বলে আরো মানুষ হয়ে যাচ্ছে। একবার বিয়ে করতে হবে, যেটা কিরকম ব্যবস্থা হয়েছে। দেখো সবটা খেয়ে নিয়েছে দুধ। আসো আসো, এই যে যে খাচ্ছে দুধ খাওয়াচ্ছে। আদর করেছে। একটা হাম দাও তো, একটা হাম দাও, একটা হাম দাও, একটা হাম দাও। কি ঘুরিয়ে দুধ খাওয়াতে হয়? হ্যাঁ, অন্য আর দিলে এক 3টে বাচ্চা করে মরে গেল তো। আমি বলে দিচ্ছি। ওই তো খাওয়া হয়ে গেছে তো। খাওয়া হয়ে গেছে, তেলাগুনা দিচ্ছি লাড়টা একটু রান্নাই 3টেই মরে গেছে, হয়ে মরে গেছে না পেটে? 3 জায়গায় পড়েছিল। হ্যাঁ, এবার ছোট বৌমা আমি তোমার মেসো দেখ সারি 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 তাই দুধ খেয়ে নিয়ে যাও। পিসি মুখটা মুছে দাও। হ্যাঁ, তো মুছে দাও। আর কানু রে কানু, আর দুই বলে না আমাদের কাছেই যাবে। হাই রে, যাও মুখটা নিয়ে যাবো।
ঘুরতে নিয়ে যাবো না শিবম নে নে হ্যাঁ ছটা ফটো কিছু কে এনে দু জায়গায় দুটো নে তবে তো ভালো হয়। চল তোদের ঘুরতে নিয়ে যাবো হ্যাঁ শিবম দা বাড়ি নিয়ে যাবো হ্যাঁ চল শিবম তোদের বাড়ি ঘুরতে নিয়ে যাবো চলো চলো লাগছে লাগছে হায় আরো দুটো এনেছে এই দুটোই খাসি হ্যাঁ পড়ে যাবে পালিয়ে এসো আসো একটু বলে দাও এটা মেয়েটা শীতে কাঁপতেছে একদমই ছটফট করতেছে যা যা মায়ের কাছে যা বলেছে দিদিমণি এই যে এইগুলোকে তুলতো এরা কে সব এই নিবি হাই যা শিবম শিবমের চাই যে হাই যে আমি দে না ওই টিফিনটা দে না নেই দিদিমণি আমাকে চ মায়ের কাছে চ মায়ের কাছে চ দুবারই আমি বলে যাও মায়ের কাছে আনতে যে তারপর মায়ের কাছে যাও এই পেট ভর্তি হয়ে গেছে ভাই নিয়ে আই তো এখানে একটু খেলবি আরে আবার গিয়ে মায়ের খাচ্ছে বলে দু হাত দিয়ে আর এখন দেখো সকালে টিফিন খেয়ে আমি বৌদি আর আমার ভাইঝি চলে এসেছি মায়েদের জমিতে। তো মা তো ধান ঝাড়তে সকালবেলায় কাজ সেরে চলে এসেছে। আর এইগুলো দেখো মায়েদের হচ্ছে সর্ষে গাছ আর মায়েদের ওই যে তোলা ফেলেছে আবার নতুন চাষ হবে। আর এইটা হচ্ছে মায়েদের জমি। তো একটা জমির ধান ঝাড়া হয়ে গেছে গুছানো হয়ে গেছে আর একটা জমির ধান ঝাড়তে বাকি আছে। আর এই দিকে দেখো লাইন ধরে মায়েদের হচ্ছে সবজি গাছ আছে দেখতে পাচ্ছ। তো ওলকপি বাঁধাকপি তারপরে অনেক রকমের শাক দিয়েছে আর ওইগুলো সব মায়েদের গাছ ওই যে নারকেল গাছ কলা গাছ সব বাবা লাগিয়েছে এখনও ছোট ছোট। আর এইখানে দেখো আমার মা ধান ঝাড়ছে একাই ঝাড়ছে তো বাবা একটু পরে চলে আসবে। আর যেই জমিটাতে মা ধান ঝাড়ছে এই জমিটা হচ্ছে মায়েদের। এই জমির ধানটা ঝাড়া হয়ে গেছে আগেই। তো আর একটা জমি ধান ঝাড়লেই হয়ে যায়। আর এখন তো বাড়িতে কেউ ধান নিয়ে যায় না এই মাঠেতেই এইরকম করে পাটা লাগিয়ে ধান ঝেড়ে তারপরেই ঘরে নিয়ে যায়। আর এখন দেখো গাছের পেঁপে পেকে গেছে এই দুটো পেঁপে গাছ মায়েদের দুটো না তিনটে আছে। তো এখন বৌদি পেরে নিচ্ছে পেঁপেটা তো দেখি তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা।